নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর আমার হাতের মাছগুলো দেখেই তোমরা চিনতে পেরেছো, এগুলো হচ্ছে পার্শে মাছ। আর আজকে পার্শে মাছ দিয়ে বেগুন আর চাল মগজের তরকারি বানানো হবে। তাই প্রথমেই ভালোভাবে পার্শে মাছগুলোকে কেটে নিলাম। অনেকটা বেলা হয়ে গেছে, তাই একটু তাড়াতাড়ি করছি। আর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে ফ্রাই প্যানে তেল দিয়ে গরম হতে মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেখতে থাকো ভিডিওটি। এবারে মাছগুলো পুরো দেয়া কমপ্লিট হয়ে গেছে। এবার মাছগুলোকে একটু উল্টে পাল্টে নেব, নিলেই ভাজা হয়ে যাবে। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হতে তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর গোটা রসুন আর কালো জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে কেটে রাখা বেগুন আর আলুটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দেব, টমাটম হলুদ গুঁড়ো দিয়ে ঢাকনা লাগিয়ে দেব। এবার আমি ভিজিয়ে রাখছি সাদা সরিষা আর চাল মগজ ভিজিয়ে রাখলাম। তারপরে ভালোভাবে কড়াইতে সবজিগুলোকে নাড়াচাড়া করব। তারপরে যখন একদম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন পরিমাণ মতো জল দিয়ে দেব। তারপরে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা লাগিয়ে দেব। এবার তরকারিটা ফুটতে থাক। যখন আলু সিদ্ধ হয়ে যাবে তখন ভাজা মাছগুলো দিয়ে দেব। এবার আমি শিলনোড়া নিয়ে বসে পড়েছি। ভিজানো চাল মগজ আর সাদা সরষেটা ভালোভাবে পেস্ট করে নেব। আর বন্ধুরা, তোমরা শুধু ভিডিও দেখলে হবে না, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। আর পারলে আমার ভিডিওটাকে একটি লাইক দিও, আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর তরকারিটা দেখে কেমন লাগছে বলো, খুবই টেস্টি হয়েছিল তরকারিটা। আর এখন তবে যাই, তোমরা সবাই খুব খুব ভালো থাকো, টাটা।